এরপর হচ্ছে একটা বিএসআর ফর্মুলার কথা বলছিলেন, বাট ক্যান আই নো সেলার ভ্যালু, সেলস ভ্যালু। সেলস ভ্যালু হচ্ছে যে আপনাকে এটা অঙ্ক করে বের করতে হবে। যেমন ধরেন যে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে, একটা প্রোডাক্ট আপনার প্রতি মাসে 100 ইউনিট বিক্রি হচ্ছে, রাইট? 100 ইউনিট বিক্রি হচ্ছে, প্রতিটা ইউনিট আপনার বিক্রি করতেছেন কত টাকাতে, ওইটার সাথে মাল্টিপ্লাই করলে আপনি সেলস ভ্যালুটা আপনি পেয়ে যাবেন। সেটা হচ্ছে যে আহ, আমরা আমাদের কাজটা হবে যে আজকে আপনারা একটা প্রোডাক্ট রিসার্চের মেথড বের করছেন, একটা প্রোডাক্ট রিসার্চ কিভাবে করে সেটা দেখছেন। এখন সেটা লিস্ট আপ হবে একটা শিটে, একটা একটা এক্সেল শিটে আমরা এটা পুল করে নিব। সো পুল করে নেওয়ার পর সেটা আমরা ইনিশিয়ালি পুল করব, তারপরে ফাইনাল একটা ভ্যালিডেশন হবে, ফাইনাল ভ্যালিডেশনের পর আমরা একটা কনসিকোয়েন্সেস দেখাবো কিভাবে প্রফিট এন্ড লসটা হিসেব করে তারপরে আগাইতে হয়। বেসড অন দ্যাট আমরা একটা ডিসিশন নিতে পারবো প্রোডাক্ট সম্পর্কে, কোনটা প্রফিটেবল অ্যান্ড কোনটা বেশি প্রফিটেবল, কোনটা কম প্রফিটেবল। কারণ আপনি অনেকগুলো প্রোডাক্ট পাবেন যেটা প্রফিটেবল হবে, বাট হচ্ছে আবার কিছু প্রোডাক্ট আছে যে কম প্রফিট হবে। এখন সেম ইনভেস্টমেন্টে যেটা বেশি প্রফিট হবে আমরা তো সেটাই চিন্তা করবো। দ্যাটস ওয়াই এফবিএ কোর্স আর এরিয়া 71 মেন্টরশিপ প্রোগ্রামগুলো খুব ইম্পর্টেন্ট। মানে আপনাকে নিজেও আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করা উচিত যে হোয়াট অ্যাকচুয়ালি উই আর লুকিং ফর আ স্টেবল বিজনেস অ্যান্ড স্যামালটেনিয়াসলি আমাদের প্রফিট দরকার, বোথ, রাইট? চায়না থেকে বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে চায়নাতে যে সাপ্লায়ার বের করা বেটার হবে নাকি আলিবাবা বা অন্য কোনো বেটার হবে? এই কোশ্চেনটা আসলে রিলেটিভ একটা কোশ্চেন। কেন? কারণ ইফ আই হ্যাভ মানি তাহলে আমি অবশ্যই চায়নাতে যেয়ে সাপ্লায়ার সাথে মিট করে দেন এটা করতাম। যদি আমার কাছে না থাকে, আমার কাছে আলিবাবা ছাড়া অপশন নেই। এবং আমি যদি আলিবাবা থেকে শুরুতে করি, আমার যদি সেল আলহামদুলিল্লাহ ভালো হয়, এটা যদি ইনক্রিজ হয়, দেন আমি হয়তো সেকেন্ড অথবা থার্ড যে কোনো একটা রিস্টকের সময় আমি চায়না যাইতেই পারি।